কিরে বাদশা, তুই নাকি অনেক বড় রংবাজ। ওই সর বাচ্চা বেশো। আরে তুই আমার কিছু করতে পারবে না। ভালোবাসা? কিসের ভালোবাসা? আরে তুমি কি সেই ভালোবাসার কথা বলছো? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে হাজির হলাম রূপম ভাইকে নিয়ে। তো রূপম ভাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো রূপম ভাই অনেক গুণে গুণান্বিত। এর মধ্যে বিশেষ করে সবচেয়ে বড় একটা গুণ ওনার আছে, যে বাংলাদেশের সেলিব্রিটি এবং বড় বড় নায়কদের কণ্ঠ, যেমন ডিপজল, অমর সানি, মারুফ, মান্না, মিশা সওদাগর, ওদের কণ্ঠে হুবহু ডায়লগ করতে পারে। তো আমি আপনাদেরকে রূপম ভাইয়ের কণ্ঠে ওদের ডায়লগগুলো শোনাবো, অবশ্যই আপনারা শুনবেন। আমি আমার উস্তাদ অমর সানির ডায়লগকে প্রথম শোনাবো। যেমন অমর সানি আর এই মরশুমি একটা ছবির মধ্যে একটা ডায়লগ ছিল, সেই ডায়লগটা হচ্ছে, প্রিয়া, তুমি আমাকে বলে যেতে পারো না প্রিয়া। প্রিয়া, তুমি শুধু আমার প্রিয়া। প্রিয়া, তোমাকে না পেলে এ জীবন আমি রাখবো না প্রিয়া। আমি তোমাকে ভালোবাসি ততদিন প্রিয়া, ওই আকাশে চন্দ্র সূর্য আছে যতদিন। তুমি আমার ভালোবাসাকে অস্বীকার করতে পারবে না প্রিয়া। তুমি শুধু আমার প্রিয়া, তুমি শুধু আমার। অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা আমাদের সাথেই থাকবেন, শুধু এটা না, একের পর এক উনি আমাদেরকে শোনাবেন ডায়লগ। তো এখন কার ডায়লগ শুনতে পারি আমরা? এখন শোনাবো আমি। মান্নার ডিপজল একসাথে শোনালে একটু অ্যাকশনটা ভালো হয়। তো আমি চেষ্টা করবো মান্নার আর ডিপজলের ডায়লগটা শোনানোর জন্য। তো যেমন ডিপজলে মান্নাকে বলতেছে, কিরে বাদশা, তুই নাকি অনেক বড় রংবাজ। ওই নাক্কিরিপো, এই এলাকায় এমন কোনো লোক নাই যে আমার লগে টাক্কর দিব। 1 2 3 বিতলা বিশু নোট পেরে তোরে আমি কল পিরি করে দেবো। ওই নাক্কিরিপো, তোরে আমি কোন করে ফেলবো। তুই আমারে চিনস না, আমার বয়ে বাঘ মহিষ এক গাঁটো পয়সা পানি খায়, তোরে আমি কোন করে ফেলবো। তখন মান্না বলছে, ওই সর বাচ্চা বেশো। আরে তুই আমার কিছু করতে পারবে না। আমার আমার জীবন অনেক কষ্ট। আমি তোকে খুন করে ফেলবো। অসাধারণ। আসলে মান্না ডায়লগটা শুনে আমি আসলে আবেগ আপ্লুত হয়ে গেলাম, কারণ মান্নাকে আমি অনেক মিস করি। আমার পছন্দের একজন নায়ক ছিল মান্না ভাই। মান্না ভাইয়ের ছবি আমি অনেক দেখেছি। যাই হোক, পরবর্তীতে আমরা কার ডায়লগ শুনতে পারি? পরবর্তীতে আমি বলি বাপ্পারাজ ভাইয়ের কণ্ঠ শোনাবো। যেমন বাপ্পারাজ ভাই বেদনা বিহুর অভিনয় করে থাকেন, কষ্টের, অনেক কষ্টের। তো বাপ্পারাজ ভাই একটা ছবিতে ডায়লগ দিয়েছিল, ভালোবাসা? কিসের ভালোবাসা? আরে তুমি কি সেই ভালোবাসার কথা বলছো, যে ভালোবাসা আমার ভিতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দিয়েছে? না, তুমি চলে যাও নুরি, না হয় আমি তোমাকে খুন করে ফেলবো। আমি তোমাকে খুন করে ফেলবো। আমরা মোটামুটি বাংলাদেশের সব নায়কের ডায়লগ শুনলাম। একজন আমার জানা মতে রয়ে গেছে, মারুফ। হ্যাঁ, মারুফ ভাইয়ের ডায়লগ আমরা শুনবো। মারুফ ভাই যেমন বলে, এই ছেলেরা, তোমরা এখানে বসে কি করছো? আরে তোমরা কি জানো না, তোমাদের মতো ছেলেদের জন্য এই দেশ, এই সমাজ আজ ধ্বংসের দিকে লালিত। আরে তোমরা ইচ্ছে করলে অস্ত্র ছেড়ে দিয়ে হাতে কলম তুলে নিতে পারবে, সেদিনই হবে এই দেশের উন্নয়ন। আর না হয় এই দেশটা ধ্বংস হয়ে যাবে। তাই বলছি, এখনো সময় আছে, অস্ত্র ছেড়ে দিয়ে হাতে কলম তুলে নাও। অনেক ধন্যবাদ। তো আজকে আমরা রূপম ভাইয়ের কণ্ঠে আমরা যে নায়কগুলার কণ্ঠ শুনলাম, সবাই বাংলাদেশের নামকরা নায়ক, ভালো অভিনেতা। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে উপস্থাপনাটা রূপম ভাই কেমন করলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।